প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, লেকচারার ইন ইংলিশ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর অশেষ রহমতের এবং তোমাদের দয় মোটামুটি ভালো আছি। আমাদের গতানুগতিক অনলাইন ক্লাসের আলোকে আজকে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের গত ক্লাসের যে আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম তার পার্ট দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এটি একটি সহজ টপিক, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তবে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় অংশ আলোচনা করব। এন এর ব্যাপারটা আলোচনা করেছিলাম ক্লিয়ারলি, দ্বিটাও করেছিলাম। পাশাপাশি কিছু আরেকটা টপিক আছে, অমিশন অফ দ্য আর্টিকেলস, যেটাকে বলা হয় দেখো বলা হয় ওমিশন অফ দ্য আর্টিকেলস, মানে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল সাধারণত বসে না। তাহলে তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আর্টিকেল সাধারণত হচ্ছে তিনটা, কি কি বলেছিলাম, এ, এন, ডি, এই তিনটা। তোমাদের এই ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আরেকটা টপিক দেওয়া থাকে, ইফ দেয়ার ইজ নো আর্টিকেল অর ইফ এনি আর্টিকেল ইজ নট নিডেড দেন পুট ক্রস ইন দ্য ব্ল্যাঙ্কস। সো আমরা আরেকটা ক্ষেত্রে বলতে পারি ক্রস, মানে যে জায়গায় আর্টিকেল সাধারণত বসবে না সেই ক্ষেত্রে তোমাদের কি কি বসাতে হবে, তা ক্রস চিহ্ন বসাতে হবে, মানে এই ক্ষেত্রে আর্টিকেল হবে না। তাহলে এ এন এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ডিটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি। এ এন এটা দ্বারা বোঝায় সর্বদাই সিঙ্গুলার, আমি পূর্ব আলোচনা করতেছি একটু। এ এন ইজ অলওয়েজ ফর সিঙ্গুলার, এটা বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর দি সর্বদা তোমাদের যে কোনো ক্ষেত্রে স্পেসিফিক, মানে সুনির্দিষ্ট করে যখন কোনো নাউনকে নির্দেশ করবে তখন বসবে দি। নাউনটা যখন সেকেন্ড টাইম উচ্চারিত হয় তখন বসে দি। একটা নাউন অনির্দিষ্ট করে প্রকাশ পেলে যখন সেটা দ্বিতীয়বার উল্লেখ হবে কোনো সেন্টেন্সে তখন সাধারণত বসবে দি। এই ক্ষেত্রে এন ইজ অলওয়েজ সিঙ্গুলার, দিটা হচ্ছে তোমার স্পেসিফিক, এবং নাউনটা যদি সেকেন্ড টাইম উচ্চারিত হয় সেই ক্ষেত্রে। আর ওমিশন অফ দ্য আর্টিকেলটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল সাধারণত বসবে না, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো। আমরা জানি সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলো? নামবাচক, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর যদি নাম বোঝায় তাদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কিন্তু যদি কারোর সঙ্গে তুলনা করা বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে। যেমন প্রপার নাউন কোনগুলো? আমরা দিলাম ময়মনসিংহ। ময়মনসিংহটা হচ্ছে এখানে প্রপার নাউন। ময়মনসিংহ ইজ আ সিটি। এক্ষেত্রে দেখো ময়মনসিংহ প্রপার নাউন, তার পূর্বে আর্টিকেল কিন্তু বসে নাই। এরকম যদি কারোর সঙ্গে তুলনা করা বোঝায় তখন এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে। যেমন You are a নজরুল, I see। এই ক্ষেত্রে নজরুল হচ্ছে একজন বিখ্যাত কবির নাম, এটা প্রপার নাউন তোমরা জানো। তার আগে আমরা জানি আর্টিকেল বসে না, কিন্তু যখন তাকে তুলনা করা হয়েছে ইউ এর সঙ্গে সেক্ষেত্রে আর্টিকেল এ বসেছে নজরুল প্রপার নাউনের পূর্বে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। সাধারণত নির্দিষ্ট করে যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেগুলো বস্তুবাচক বিশেষ্য, তোমরা জানো ওয়াটার,
লাইক ওয়াটার ইজ লাইফ। এখানে দেখো ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এই ওয়াটারটাকে যদি কমন নাউন হিসাবে রূপান্তর করা হয়, মানে কারোর সঙ্গে কমন করা হয়, তুলনা করা বোঝায়, তখন এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে। লাইক দিস, দি ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর। এই ক্ষেত্রে দেখো ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এই সেন্টেন্সে ওয়াটার, কিন্তু এই বাক্যের মধ্যে এটা হয়েছে কমন নাউন, তুলনা করা হয়েছে অন্য যত পুকুর আছে পন্ডের সাথে। সেই ক্ষেত্রে এই জন্য তার পূর্বে আর্টিকেল বসেছে দিয়ে। যখন ম্যাটেরিয়াল নাউন কারো কমন নাউন হিসাবে ব্যবহৃত হবে, তুলনা করা হবে, তখন তার পূর্বে আর্টিকেল বসবে। যদি সে ম্যাটেরিয়াল নাউন হিসাবে বসে তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো গুণবাচক বিশেষ্য, যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস ইত্যাদি। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আবার কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন কিন্তু তার পূর্বে আবার আর্টিকেল বসে। লাইক দিস, দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। এই ক্ষেত্রে দেখো কাইন্ডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এই ক্ষেত্রে কাইন্ডনেসটা হয়ে গেছে কমন নাউন, তুলনা করা হয়েছে অন্য কারো দয়ার সঙ্গে, সেহেতু তার পূর্বে আর্টিকেল হিসেবে দি বসেছে। দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। তারপর দেখো কিছু ফ্রেজ আছে, লাইক দিস, কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ ইত্যাদি। কাইন্ড অফ, সর্ট অফ, তারপরে হচ্ছে টাইপ অফ। এগুলো পড়বে সাধারণত তোমার আর্টিকেল বসে না। লাইক দিস, what kind of girl is she? এক্ষেত্রে এই কাইন্ড অফ এর আগে আর্টিকেল বসানো, যদিও এখানে সিঙ্গুলার মেন করছে একজন গার্লকে। হোয়াট কাইন্ড অফ গার্ল, এখানে হোয়াট কাইন্ড অফ এ গার্ল, অর অথবা হোয়াট এ কাইন্ড অফ গার্ল ইজ শি, এরকমভাবে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এক্ষেত্রে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটা হয়ে যাবে ক্রস। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। তাছাড়া আমরা প্রথমে একটা জিনিস বলেছিলাম যেটা প্রপার নাউন, ম্যান, উইম্যান, এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউন যদি ম্যান মানব জাতি, ওমেন দ্বারা মহিলা বা এরকম জাতি বোঝায় তাহলে তার পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। যেমন দেখো ম্যান, ওমেন, আল্লাহ, তাদের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। কিন্তু যখন তুলনা করা বোঝাবে, একমাত্র আল্লাহকে কারোর সঙ্গে তুলনা করা যায় না, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো ম্যান, ওমেন সাধারণ অর্থে যখন জাতি হিসাবে বসবে তখন তাদের পূর্বে আর্টিকেল বসবে না। লাইক দিস, দেখো ম্যান ইজ মর্টেল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই ক্ষেত্রে ম্যানটাকে জাতি বোঝাচ্ছে, এই জন্য তার পূর্বে কোনো আর্টিকেল বসে নাই, কারণ সকল ম্যানকে এখানে বোঝাচ্ছে, যার ফলে এখানে কোনো আর্টিকেল বসে নাই। কিন্তু যখন
এই ম্যান দ্বারা বা উমেন দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝাবে, তখন তার পূর্বে আবার আর্টিকেল বসে। যেমন লাস্ট নাইট দ্য ম্যান ডাইড। লাস্ট নাইট দ্য ম্যান ডাইড, এই ক্ষেত্রে এই নির্দিষ্ট যে লোকটি মারা গেছে তাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য তার পূর্বে কিন্তু আর্টিকেল বসেছে দিয়ে। আমরা জানি যখন একটা জাতিকে বোঝাবে আলাদাভাবে তখন কিন্তু তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু যদি নির্দিষ্ট করে তুলনা করা বোঝায় কারোর সঙ্গে তখন এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে। আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, ম্যান ওমেন দ্বারা জাতিকে নির্দেশ করলে তাদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি তুলনা বোঝায় কারোর সঙ্গে তখন এই ক্ষেত্রে আর্টিকেল বসে। যেমন উদাহরণ দিচ্ছি, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো, ম্যান ইজ মর্টাল, এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে নাই, ম্যানকে বোঝাচ্ছে না, সকল মানুষকে বোঝাচ্ছে। এক্ষেত্রে নির্দিষ্ট করে যে লোকটি গতকাল রাত্রে মারা গেছে সেই ক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল বসেছে। লাস্ট নাইট দ্য ম্যান, কারণ ওই লোকটি মারা গেছে, যে লোকটি এখানে নির্দিষ্ট করে প্রকাশ পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আল্লাহ ইজ কাইন্ড। আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ দয়ালু। এক্ষেত্রে কিন্তু আল্লাহর নামের পূর্বে কোনো আর্টিকেল বসে নাই, যদিও আমরা জানি আল্লাহ এক, আল্লাহ ইজ আলোন, আল্লাহ ইজ নান টু ওয়ান ইন দিস ইউনিভার্স, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না। তোমরা জানো কিছু রোগের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যেমন কলেরা, মিজলস, মামস ইত্যাদি রোগের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। লাইক দিস, cholera has broken out in this locality. Cholera has broken out in this locality. এই ক্ষেত্রে এই কলেরাটা হচ্ছে একটা রোগের নাম, তার পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেলটা বসে নাই। কিন্তু কয়েকটি রোগ আছে আবার, যেমন গাউট, মিজলস, মামস ইত্যাদি। মিজলস, মাম, এটার সাথে আরেকটা রোগের নাম আছে গাউট, এদের পূর্বে আবার আর্টিকেল বসে। মিজলস তোমরা জানো, হাম, মামস হচ্ছে তোমার গলা ব্যথা, গাউট হচ্ছে বাত, এই তিনটা রোগের পূর্বে আবার আর্টিকেল বসে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এদের পূর্বে দি বসবে। এক্ষেত্রে his father has been suffering from the gout, এখানে গাউটটা হচ্ছে তোমার বাতরোগ, তার বাবা বাতরোগে ভুগতেছে। এক্ষেত্রে তাহলে তোমরা মনে রাখবা, সাধারণত রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু তিনটা রোগ আছে তাদের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসবে। তিনটা রোগ কি কি আমি আবার বলছি, মিজলস, মামস, গাউট। এটা হচ্ছে তোমার হাম, যেটা মামস হচ্ছে গলা ব্যথা, আর গাউট হচ্ছে বাতরোগ। এই তিনটা রোগের পূর্বে সাধারণত তোমার আর্টিকেল হিসেবে দি বসে। তারপরে আসো
ভাষার নামের পূর্বে আমরা জানি সাধারণত আর্টিকেল বসে না। যেমন ইংলিশ, বেঙ্গলি, আরবিক ইত্যাদি, এদের নামের পূর্বে আর্টিকেল বসে না সাধারণত। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে ইংলিশটা হচ্ছে একটি ভাষার নাম, তার পূর্বে আর্টিকেল বসে নাই, বসবে না। ডে বা মান্থ, দিন বা মাসের নামের পূর্বে সাধারণত আমরা জানি আর্টিকেল বসে না। যেমন এটা হচ্ছে জুন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি, এরকম মাসের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। লাইক দিস, January is the first month of the year. জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে জানুয়ারি হচ্ছে তোমার একটি মাসের নাম, তার পূর্বে আর্টিকেল বসে নাই। তদ্রূপ বারের নামের পূর্বেও আর্টিকেল বসে না। বারগুলো কি কি? Like this, Saturday, Sunday, Monday ইত্যাদি, এই বারের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। Like this, today is Thursday. Thursday হচ্ছে বারের নাম, বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার, তার পূর্বে কিন্তু আর্টিকেল বসে নাই। সো এগুলোর ক্ষেত্রে সাধারণত মোটামুটি আমরা ধারণা নিয়েছি যে আর্টিকেল বসে না। আর আরও অনেক এরকম টপিক আছে, বিষয় আছে, তোমাদের খেয়াল করতে হবে যখন পেসেজ আকারে দেওয়া থাকে, পেসেজটা সর্বদা খেয়াল করতে হবে যে একটা সেন্টেন্স কোন পর্যন্ত শেষ হয়েছে। এবং আমরা জানি সাধারণত, আবারও তোমাদের স্মরণ করে দিচ্ছি, আর্টিকেলটা বসে সাধারণত নাউনের পূর্বে, সে নাউনকে বিশেষায়িত করে। তার কাজই হচ্ছে এটা নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করা, যার বাংলাটা আমরা গত ক্লাসে জানি যেটা পদাশ্রিত নির্দেশক। এখন একটা সেন্টেন্সে খেয়াল করতে হবে যে এখানে কোনো নাউন আছে কি না তাকে নির্দেশ করেছে, এবং সেটা দুই ধরনের, একটা ইনডিফিনিটলি বসে অনির্দিষ্টভাবে, এবং ডিফিনিটলি সেটা আছে কি না। যদি না থাকে তাহলে তোমাদের কি বলেছি, যদি আর্টিকেল না বসে তাহলে, যদি ব্ল্যাঙ্ক থাকে, তোমাদের যেহেতু 10টা ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে কেস চিহ্ন দিতে হবে, ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে, পুট ইন দ্য ক্রস ইফ দ্যার ইজ আর ইফ এনি আর্টিকেল ইজ নট নিডেড, লাইক দিস। Mr. him is happy. এক্ষেত্রে দেখো একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, মিস্টার রহিম ইজ হ্যাপি। তাহলে এখানে একটা সেন্টেন্স, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে আর্টিকেল ব্যবহার করার জন্য। এখন তুমি কি আর্টিকেল এখানে ব্যবহার করবা? তোমাকে প্রথমে বলা আছে, আমরা জানি সাধারণত আর্টিকেল নাউনকে বিশেষায়িত করে, নাউনকে নির্দেশ করে, নাউনের পূর্বে বসে। ইভেন নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বও থাকে, অবশ্যই তোমাকে একটা নাউন থাকতে হবে, এছাড়া আর্টিকেল বুঝবে না। তাহলে এখানে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মিস্টার রহিম ইজ হ্যাপি,
তার মানে হচ্ছে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস হবে। এখন যদি এরকম থাকে, মিস্টার রহিম ইজ হ্যাপি পারসন, এক্ষেত্রে দেখো পারসনটা হচ্ছে নাউন, তাহলে এখানে নাউন কি বিশেষায়িত করবে বা মডিফাই করছে, সেই ক্ষেত্রে তোমাকে আর্টিকেল বসাতে হবে। তাহলে নাউনটা হচ্ছে তোমার এখানে কি সিঙ্গুলার, পারসন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে এখানে আর্টিকেল বসবে। তাহলে কি বসবে? নিয়ম অনুসারে ইনডিফিনিট এবং সিঙ্গুলার যদি বোঝাই তাহলে হয় এ। আবার এন, আমরা জানি অলওয়েজ এ ইজ ফর কনসোনেন্ট অ্যান্ড এন ইজ ফর ভাওয়েল। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে অনির্দিষ্ট করে বোঝালে এ বসে, যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে এন বসে। এক্ষেত্রে যেহেতু এটা কনসোনেন্ট করেছ, একটা উদাহরণ দিচ্ছি। হি ইজ ভেরি ওয়াইজ। এক্ষেত্রে দেখো একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তোমাকে আর্টিকেল বসাইতে হবে। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তার পূর্বে আর্টিকেল বসে না যদি না নাউন থাকে, নাউন ছাড়া কখনোই তাদের পূর্বে আর্টিকেল বসবে না। তাহলে এই ক্ষেত্রে তোমার এখানে কি হবে? ক্রস হবে, কোনো আর্টিকেল বসবে না। এখন এই ক্ষেত্রে যদি কোনো একটা নাউন থাকে, লাইক দিস ম্যান, MAN, তাহলে ম্যানটা হচ্ছে নাউন, আমরা জানি তাকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে ম্যানটা হচ্ছে MANটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে যেহেতু সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আর্টিকেল হবে এ। হি ইজ এ ভেরি ওয়াইজ ম্যান। আর একটু জিনিস উল্লেখ করো, সেম এক্সাম্পল, সাবজেক্টটা ভিন্ন। দে আর ড্যাশ ভেরি ওয়াইজ। এই ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে প্লুরাল, একের অধিক, এবং এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাদের পূর্বে পরে কোনো নাউন নেই, সেই ক্ষেত্রে অবশ্য আর্টিকেল এখানেও বসবে না, এখানে হবে তোমার ক্রস। কিন্তু এই ক্ষেত্রে যদি প্লুরাল নাউন থাকে, লক্ষ্য করো MAN, ম্যান অথবা পারসনস, এক্ষেত্রে দেখো নাউনটা হচ্ছে প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা যদি ডেটা দ্বারা নির্দিষ্ট করে বোঝাই, তার পূর্বে যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দে আর দ্য ভেরি ওয়াইজ ম্যান অর পারসনস। আর যদি তাদের পূর্বে কোনো নাউন বা উল্লেখ না থাকে তাহলে এই ক্ষেত্রে হবে আবার ক্রস, দে আর ভেরি ওয়াইজ পারসনস অর ম্যান। এই হচ্ছে মোটামুটি আর্টিকেলের উপর ওমিশন অফ আর্টিকেল, যেটা আমি আজকে যেটা ডিসকাশন করেছি তোমাদের সঙ্গে। আশা করি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো আর্টিকেল ব্যবহারের উপর। তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদের বলে থাকি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যদি ভালো করতে চাও তোমাদেরকে নিয়মিত চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর অবশ্যই নিয়মিত সেটা চালিয়ে যাবে, প্র্যাকটিস করবা। তাহলে আজকে যেটা ছিল ওমিশন অফ আর্টিকেলস, প্রথম দিন আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম AN এবং দি, আজকে হচ্ছে ওমিশন অফ আর্টিকেলস। আর তেমন কিছু এখানে আলোচনা করার মতো নেই। এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিসের বিষয়। দি মোর ইউ প্র্যাকটাইস, দি মোর ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ইট মিনস প্র্যাকটিস মেক্স এ ম্যান বেটার। আমি তোমাদের যে জিনিসটা বরাবরই বলে থাকি, তাহলে আশা করি তোমরা বেশি করে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবা। দেখা যাক যদি তোমাদের সমস্যা হয় তা আমি পরবর্তী হয়তো এক্সারসাইজ নিয়ে আরও একটা ক্লাস নিতে পারি আর্টিকেলসের উপর। সে তার পূর্বে তোমরা নিজেরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয়, বুঝতে না বুঝে থেকো, তাহলে বরাবরের মতোই তোমরা আমার কমেন্ট বক্সে অথবা কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই জানাবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে আবার ভালোভাবে এটা নিয়ে আলোচনা করার জন্য বা বোঝানোর জন্য, যদি কোনো জায়গায় সমস্যা তোমাদের থেকে থাকে। তাহলে আশা করি তোমরা মোটামুটি আজকে ধারণা পেয়েছো। তাহলে আবার তোমরা সেভাবে কন্টিনিউ করতে থাকো, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই বাড়িতে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে আজকের মতন আমি এখানে ক্লাস সমাপ্ত করছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।